এখন অনলাইনে বা ফোনে প্রতিদিন আমরা যেসব কথাবার্তা বলি তার মধ্যে এই 10টি কথা আপনি পাবেনই। আমরা এখানে 10 থেকে 11টি দিয়ে দিব, যার ইংরেজিগুলো জানলে আপনি তার সাথে ইংরেজিতে যোগাযোগ করতে পারবেন, সেজন্য আমরা দিয়ে দিচ্ছি। যেমন মেসেঞ্জার বা ফোনে আমরা বলে থাকি, আপনি কে বলছেন প্লিজ, হু আর ইউ স্পিকিং প্লিজ। অথবা আমরা বলতে পারি, মে আই নো উইথ হুম আই এম স্পিকিং। উত্তরে আমরা যেটা বলতে পারি সেটি হচ্ছে যে, জি আমি লার্ন ইংলিশ বাই বাংলা থেকে তানিয়া বলছি। আই এম তানিয়া স্পিকিং ফ্রম লার্ন ইংলিশ বাই বাংলা। তো আপনারা যে যে প্রতিষ্ঠানের আছেন, যেখানে আছেন, সেই কথাটাই বললে হবে। আমরা এই কথাটা প্রায় বলে থাকি যে, যার সাথে কথা বলতেছি অনেক সময় শিওরের জন্য কি বলি, আমি কি লায়লা ম্যাডামের সাথে কথা বলছি, অ্যাম আই টকিং উইথ লায়লা ম্যাম। তো অ্যান্সারটা হতে পারে, আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে অ্যাম আই টকিং উইথ তানিয়া ম্যাম, তখন আপনি কি বলবেন? জি আমি লায়লা বলছিলাম। ইয়েস বলা অনেকে ইয়েস না বলাও যায়। দিস ইজ লায়লা স্পিকিং, দিস ইজ তানিয়া স্পিকিং। আরেকটি কথা আমরা প্রতিদিনই কাউকে না কাউকে বলে থাকি, সেটা হচ্ছে, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? ক্যান আই প্লিজ টেক ফিউ মিনিটস ফ্রম ইউ। এটা না বলে অন্যভাবে বলা যায়, ক্যান আই প্লিজ টক উইথ ইউ ফর ফিউ মিনিটস। আর এটা তো প্রতিদিনই আমরা কারো না কারোর সাথে বলে থাকি, সেটা হচ্ছে একটু অপেক্ষা করুন প্লিজ। ফোনে হলে আমরা বলে থাকি, প্লিজ হোল্ড অন ফর এ মিনিট, প্লিজ হোল্ড অন ফর এ মোমেন্ট, অথবা প্লিজ হোল্ড অন ফর 5 মিনিটস, এটা হতে পারে। আর মেসেঞ্জারে বা অনলাইনে যখন আমরা কথা বলি তখন আমরা বলে থাকি যে প্লিজ ওয়েট। আর যদি নির্দিষ্ট হয় তাহলে বলতে পারি প্লিজ ওয়েট ফর 5 মিনিটস, 6 মিনিটস অর 10 মিনিটস। আর এই কথাটি ফোনে তো আমরা খুবই ব্যবহার করি, সেটা হচ্ছে আমি আপনাকে কল ব্যাক করবো। এর ইংরেজি কি? আই উইল কল ইউ ব্যাক। তো কল ইউ ব্যাকের সাথে যদি সুনির্দিষ্ট সময় থাকে যে আই উইল কল ইউ ব্যাক অ্যাট 3 PM or after 2 hours or after 10 minutes, সেটা আপনি যুক্ত করে দিতে পারেন, I'll call you back after 10 minutes। ফোনে বা অনলাইনে প্রায় এই সমস্যাটা হয় যে কারো কথা পরিষ্কার শোনা যায় না, তখন আমরা বলি আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, I can't hear you clearly। আরেকটি কথা আমরা প্রায় বলে থাকি ফোনে বা মেসেঞ্জারে, সেটি হচ্ছে can you please repeat। মানে হচ্ছে আপনি কি আরেকবার বলবেন? তো আপনি কি আরেকবার বলবেন, এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ক্যান ইউ প্লিজ রিপিট। অথবা অনেক সময় বলে সরি বললেই বোঝা যায় যে তাকে আরেকবার বলতে বলা হয়েছে, কারণ সে বুঝতে পারেনি। কনভারসেশনে যখন শেষের দিকে আসে তখন আমরা বলি, আপনি কি আর কিছু বলবেন? ডু ইউ লাইক টু শেয়ার এনিথিং মোর অর এনিথিং এলস? এবং কথা শেষ হয়ে আসলে আমরা বলি, তাহলে এখন রাখি, বাই ফর নাও। তাহলে এখন রাখি, বাই ফর নাও। অনলাইনের মেসেঞ্জারে বা ফোন কলে আমরা প্রতিদিন এই 11টি বাক্য কারো না কারোর সাথে ব্যবহার করি। এই 11টি বাক্যের ইংরেজি আজকে আমরা শেয়ার করলাম। আপনি যখন কথা বলবেন কারোর সাথে, ইংরেজিতে একটু চেষ্টা করুন। তাহলে এখন রাখি না বলে বলুন বাই ফর নাও। তারপর তো থ্যাংক ইউ দিবেনই, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, এটা তো দিতেই হবে। কেউ সময় দিলে তাকে অবশ্যই আমরা বলবো থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।